উপস্থিতি। আমার নাম অভিষেক ডালমিয়া। আমার পাশে আপনারা সকলেই জানেন শঙ্করন বাবু, ফর্মার বেঙ্গল ক্রিকেট ক্যাপ্টেন। এদিকে আছেন মিস্টার পবন ভারটিয়া, উনি হচ্ছেন এনসিসি ন্যাশনাল ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট। আরেকজন আছেন যিনি মঞ্চে, সেটা হচ্ছে জয়দেব বাবু, যিনি ক্রিকেট দর্পণের সঙ্গে তো যুক্ত আছেন, বাট উনি এনসিসিকে টেকনিক্যাল সাপোর্টটা প্রোভাইড করা, যে আমরা একটা নতুন টুর্নামেন্ট আমরা সেটাকে লঞ্চ করছি, যেটা হচ্ছে আপনার এনসিসি বেবি লিগ, যেটা ক্রিকেট টুর্নামেন্ট, এবং সেটা এজ গ্রুপের যেটা হচ্ছে সেটা হচ্ছে 8 থেকে 10 বছর। তার বিশেষ কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএবি যে টুর্নামেন্ট যেগুলো অর্গানাইজ করে, তো সেগুলো আন্ডার 13 করে, আন্ডার 15 করে, আন্ডার 19 হয়, যেগুলো হয় টুর্নামেন্টগুলো আন্ডার 18 যেটা ক্লাব ক্রিকেটে হয়। তো বিভিন্ন এজ গ্রুপ টুর্নামেন্ট হয়, কিন্তু কখনোই এই যে সেগমেন্ট যেটা হচ্ছে আপনার 8 থেকে 10 বছরে সেটা থাকে না, কারণ আন্ডার 13 যারা খেলে তাদেরও কিন্তু কাট অফ যে মিনিমাম এজ যেটা হয় সেটা কিন্তু 10 বছরই হয়। তো আমাদের একটা চিন্তাধারা ছিল, যদি আপনি দেখেন যে রাজস্থান ক্লাবও যখন আগে সঙ্গে আমি যুক্ত ছিলাম, তখনও আমরা কয়েকটা টুর্নামেন্ট করা হতো অর্গানাইজ, যেটা হচ্ছে উইমেন্সের বাডিং ক্রিকেটার্স, এবং ঠিক একইভাবে কিন্তু এনসিসি অনেকগুলো টুর্নামেন্ট করে, যেটা হয়তো আন্ডার 19 হয়, ডিস্ট্রিক্টের একটা টুর্নামেন্ট হয়, যেগুলো যে ডিস্ট্রিক্ট অ্যাফিলিয়েটেড টু ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল নয়, তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট করা হয় প্রতি বছর, যাতে তারাও এক্সপোজারটা পায়। এনসিসি সবসময় একটু আউট অফ দ্য বক্স ভাবে, তারা সবসময় এরকমই টুর্নামেন্ট করে যেখানে সকলে স্কোপ যাতে পায়, যাতে প্ল্যাটফর্ম আমরা সবসময় চেষ্টা করি যে তুলে ধরার, যাতে তারা ভবিষ্যতে ভালো ক্রিকেটার্স হতে পারে এবং এই প্ল্যাটফর্মটাকে তারা ইউটিলাইজ করতে পারে আগামী দিনের জন্য। এর পাশাপাশি আপনি জানেন যে আমি কেন এই প্রসঙ্গটা তুললাম, যেটা উইমেন্সের যে বাডিং ক্রিকেটার্স এবং রাজস্থান ক্লাব যেটা হতো, যেটা চন্দ্রলেখা মেমোরিয়াল টুর্নামেন্টের নামে হতো, কিন্তু সেটা এখন এনসিসি করে। তার বিশেষ কারণ হচ্ছে যে সেখান থেকে কিন্তু 35,000 মতো প্লেয়ার উঠে এসেছে, যে যখন আপনি দেখবেন যে আন্ডার 15 যখন যে চ্যাম্পিয়ন হলো, সেই প্লেয়ার কিন্তু ওখান থেকেই উঠে এসেছিল। সে যখন শুরু করেছিল খেলা, তার কিন্তু বয়স ছিল 10 বছর, 9+ তার বয়স ছিল যখন থেকে সে শুরু করে। তাই জন্য আমাদের সবসময় একটা চিন্তাধারা ছিল যে এই যে সেগমেন্টটা, এরাই কিন্তু ফিউচার, তারা যেরকম খেলাধুলো ভালোবাসে, এবং তার পাশাপাশি তাদেরকে কিন্তু সবসময় তারা দেখবেন যে একাডেমিক্সগুলোই যান, সেখানে দেখবেন অনেক ছোট ছোট বাচ্চারা খেলছে, কিন্তু তারা হয়তো সকলে সুযোগটা পাচ্ছে না কম্পিটিটিভ ক্রিকেটে। কারণ আমার মনে হয় যে ম্যাচ টেম্পারমেন্ট হোক বা ওভারঅল ম্যাচ প্র্যাকটিস হোক, এগুলোর কিন্তু কোনো বিকল্প নেই। যতক্ষণ না তারা কম্পিটিটিভ খেলা তারা খেলছে, তো ততক্ষণ তারা ঠিক তৈরি হয় না যে একটা ম্যাচ এনভায়রনমেন্ট কী হয়, যেরকমভাবে যখন কম্পিটিশন থাকে তখন কিভাবে তাদেরকে নিজেদেরকে তৈরি করে নিতে হয়, যাতে তারা টিমকেও জেতায় এবং সকলে মিলে যে একটা কোঅর্ডিনেশন থাকে, একটা কমিউনিকেশন নিজেদের মধ্যে যে স্কিলসগুলোকে যে ফোন করার, তো সেই ব্যাপারগুলো থাকে। এবং এখানে যে এই যে সেগমেন্টটা, এখানে কিন্তু আপনারা দেখবেন যে সবসময় একটা সাপোর্ট তাদের দরকার হয়, যে একটা গাইডেন্স, কোচের গাইডেন্স, যাতে তারা ঠিক মতো খেলতে পারে। এটাই হচ্ছে চিন্তাধারা, যেটা যেখান থেকে আজকে আমরা এই জায়গায় এসেছি। আরেকটা প্রসঙ্গ বলতে হয়, সেটা হচ্ছে যে এখানে শান্তনু বাবু আছেন, ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়াতে একটা এরকমই টুর্নামেন্ট হয়েছিল, সেটাও আমরাই বলেছিলাম ওনাকে করার জন্য, যে আমরা এই টুর্নামেন্টটা এখানে করার আগে একটা ট্রায়াল বেসিসে করা হয়েছে, 2 বছর 3 বছর ওরকম খেলা ওখানে হয়েছে, সেটাকে দেখার জন্য যে কিভাবে এটাকে করা যায়। তার পাশাপাশি যে যদি আপনি দেখেন যে আমরা ফলো করছি যে গাইডলাইন্সগুলো, সেটা হচ্ছে অনেকটাই ইসিবি গাইডলাইন্সের আমরা ফলো করছি। আমরা ওভারঅল দেখা হয়েছে এখানে এনসিসি, যেহেতু আপনারা জানেন যে অ্যাফিলিয়েটেড ইউনিট অফ দ্য বিসিসিআই, তো তারা অবভিয়াসলি দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট দে আর ডুইং, স্পেশালি যে এই যে এজ গ্রুপটার জন্য। তাই জন্য আমরা সেখানে হয়তো সিনথেটিক বল ইউজ করা হচ্ছে এখানে, তার বিশেষ কারণ হচ্ছে যাতে তাদের চোট না লাগে। এবং বিভিন্ন এখানে ইউনিক অ্যাসপেক্টস আছে যে যদি আপনি টুর্নামেন্টে দেখেন, তো সেটার মধ্যে যেরকম আপনার এখানে হয়তো যেরকম ক্যাচিং পজিশন যেগুলো থাকে, এখানে একটা ক্লোজিং ফিল্ডার্স এখানে হয়, তো সেরকমভাবে তো সেখানে আমাদের এখানে ফলো করা হচ্ছে যে একটা 11 ইয়ার্ডের ফ্রম দ্য ব্যাটিং ক্রিজ, সেখান থেকে একটা রেডিয়াস করে রাখা হচ্ছে, যে যাতে সেখানে কোনো ক্যাচিং পজিশনে থাকবে না, ক্লোজিং ফিল্ডার্স থাকবে না, যাতে তাদের লেগে না যায়।
কারণ এখানে যেরকম হচ্ছে তাদের কিন্তু মনোবলটাকে সবসময় উপরে রাখতে হবে, যে যাতে তারা খেলাটাকে ভালোবাসে, যাতে তারা এই খেলাকে ভালো না বাসবে, এই খেলাকে ছোটবেলা থেকে যদি আপনি প্যাশনেট না হন তাহলে কিন্তু আপনি অনেকটা বেশি এগোতে পারবেন না। সেই অ্যাসপেক্টগুলোকে মাথায় রেখে এবং যে যেরকম যে সেখানে খানিক স্লিপ এবং উইকেট কিপার ছাড়া হবে না, তো এরকমই আমরা ডায়াগ্রাম করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। যারা পার্টিসিপেটিং টিমস থাকবে, এখানে 24টা টিম পার্টিসিপেট করবে, এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে সেই টিমগুলো, তারা 24টা টিম এখানে থাকবে এবং এক একটা যে স্কোয়াড সেটা 14 জনের হচ্ছে। এখানে আরেকটা ইউনিক অ্যাসপেক্ট হচ্ছে যে এনি 11 ক্যান ব্যাট, যেরকম সুপার সাবস্টিটিউট যে যেরকম আছে আপনাদের যে টার্মটা সেরকমই এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, যে এখানে 14 জনের স্কোয়াড হলেও যে কোনো 11 ক্যান ব্যাট, যে কোনো 10 জন বলও করতে পারবে। কারণ একটা 10 ওভার দিয়ে শুরু করা হচ্ছে দেখার জন্য যে কীভাবে এটা হয়। এটা ফার্স্ট এডিশন হচ্ছে আমাদের, তো সেখানে আমরা সত্যি থ্যাঙ্কফুল মাহুদার কাছে যে উনি যে টেকনিক্যাল এক্সপার্টাইজগুলো এখানে আমাদের দিয়েছেন, উনি যেভাবে আমাদেরকে গাইডও করছেন এখানে পুরো ব্যাপারে, এবং ওরা যে গ্রাউন্ডটা উনি প্রোভাইড করেছেন এনসিসিকে, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ ওনার কাছে। আমরা কৃতজ্ঞ জয়দেব বাবুর কাছেও, যে জয়দেব বাবু অনেক চেষ্টা করছেন এখানে যাতে ভালোভাবে হয়। উনি বহুদিন ধরে এনসিসি বিভিন্ন টুর্নামেন্টের সাথে যুক্ত আছে, উনিও ভালোভাবে অনেক চেষ্টা করছেন। তো আমার মনে হয় যে এইগুলো হচ্ছে মেজর অ্যাসপেক্টস। এটা ছাড়াও টাইম আউট থাকবে। এখানে টাইম আউটটা খালি অ্যাডভার্টাইজমেন্টের জন্য হচ্ছে না, বাট এখানে সত্যি যদি দেখেন যে কথাটা স্ট্র্যাটেজিক টাইম আউট, এখানে স্ট্র্যাটেজি করার জন্যই হচ্ছে, যেখানে কোচেসদের ইনভলভমেন্টও থাকবে, তারাও কিন্তু সেই সময়টা মাঠে ঢুকতে পারবে এবং তারা গাইড করতে পারবে যে ওই পরিস্থিতিতে কীভাবে হচ্ছে। কারণ এই যে বাচ্চারা, তারা প্রথম তারা হয়তো কেউ ক্যাপ্টেন্সি করছে, তারা প্রথম হয়তো প্রপার যে ফিল্ডিং পজিশনসে সেখানে আছে, বাইরে থেকে দেখে যাতে তাদের একটু সাপোর্ট তাদেরকে দেওয়া যায়। তো আমার মনে হয় যে এইগুলো আছে। আরেকটা যেটা বলতেই হয় সেটা হচ্ছে যে কিডসিকে অনেক ধন্যবাদ, যে ওরা টাইটেল স্পন্সর হিসেবে এখানে এসছে। আমার মনে হয় যে C5 এর তো একটা জি এর মতো বড় ব্র্যান্ড যে সে এনসিসির পাশে দাঁড়াচ্ছে, আমার মনে হয় সেটা খুবই এনকারেজিং। যখন আমি সিএবিতে ছিলাম তো সেই সময় আমরা যে ক্রিকেট ট্যালেন্ট কমিটি, সেটা কিন্তু ফার্স্ট টাইম ফরমেশন হয়েছিল, যেখানে অশোক মালহোত্রা সাহেব ছিলেন, যেখানে বাপ্পাদা ছিলেন, আইবিদা ছিলেন। তো সেখান থেকে আমরা ট্যালেন্ট হান্ট কিন্তু তখন করা হয়েছিল। আপনি জানেন যে যখন আমি সভাপতি ছিলাম সেই সময় মেজর ক্রিকেটটা কোভিডে বেরিয়ে গেছিল। তো কোভিডের পরেই সেই সময় যখন আমরা স্কোপটা পেয়েছিলাম, সেই সময় কিন্তু আমরা ট্রায়ালস করেছিলাম প্রত্যেকটা জেলায়। তো সেখান থেকে তাদেরকে শর্টলিস্ট করা হয়েছিল, সেখান থেকেই তাদেরকে গ্রুমিং করা হয়েছে এবং তার পাশাপাশি একটা আমাদের গ্রুমিং প্রোগ্রাম হয়েছিল। যখন আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম সেই সময় একটা হয়েছিল, শিবব্রত বাবু এখানে আছেন, তো উনিও সেখানে দায়িত্বে ছিলেন এবং পূজা দাস তখন দায়িত্বে ছিলেন, যখন উনি আন্ডার 16টাও দেখছিলেন। তাই জন্য তখন থেকেই আমরা কিন্তু গ্রুমিং প্রোগ্রাম ওখানে চালু হয়। পরে যখন সভাপতি ছিলাম সেই সময় ট্যালেন্ট হান্ট প্রত্যেকটা জেলায় হয়, যেগুলো অ্যাফিলিয়েটেড টু সিএবি, তো সেগুলো সেখানে হয় এবং ছেলেদের হয়, মেয়েদের হয়। সেখান থেকে মেয়েদের ওখানে কার্কিদি, মিঠুদি, বাকি যারা সকলে ছিল তারা সবাই যায়, ফর্মাল ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা গিয়ে তারা সিলেক্ট করে যারা ভালো ট্যালেন্ট আছে, ইয়াং ট্যালেন্টস। এবং যেটা হচ্ছে আপনার ছেলেদেরটাও সেখানে কিন্তু আইবিদা গেছেন, বাপ্পাদা গেছেন, অশোক পাজি গেছেন এবং তারা রেগুলার রাউন্ড দ্য ইয়ার কিন্তু তাদের কোচিং ফেসিলিটিটা দেওয়া হতো। যেটা শান্তনুবাবুর কথাটা আপনি বললেন, সেটা শান্তনুবাবু এখানে প্রেজেন্ট আছেন। আমার ভাগ্যটা ভালো লেগেছে, কারণ ওনার সামনেই আমি বলছি যে এই যে যখন কনসেপ্ট নিয়ে কথাটা হয়েছিল তখন আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি এটাকে করুন, কারণ এটা 3 বছর ধরে যিনি করছেন। তো তখন আমি জাস্ট সিএবি থেকে বেরিয়েছি, তখনও কিন্তু আমি তখন বলেছিলাম যে আপনি এটাকে শুরু করুন, কারণ আমরা ট্রায়াল হিসেবে দেখতে চাই, কারণ কোনো অ্যাফিলিয়েটেড ইউনিট সেটা করেনি এর আগে। তাই জন্য আমরা দেখতে চাইছিলাম যে সাকসেসটা কিভাবে হয়। আমরা যদি প্রথমেই হয়তো যেটা সম্বরণবাবু বললেন যে এখন অনেক টিম আছে, 24টা টিম দিয়ে আমরা শুরু করছি, কিন্তু সেই সময় কিন্তু 6টা টিমকে দিয়েই শুরু করা হয়েছিল দেখার জন্য যে আদৌ কিভাবে হচ্ছে না হচ্ছে, একটা খুব মানে ট্রায়াল বেসিসে দেখা হয়েছিল। তো সেটা সাকসেস পাওয়া গেছে, সেখান থেকে আমরা উৎসাহিত হয়েছি, আমরা মনে করেছি যেটা হতে পারে। সেখানে আমাদের সাপোর্ট দিয়েছেন সম্বরণবাবু, সেখানে সাপোর্ট দিয়েছেন জয়দেব বাবু। তো আমার মনে হয় যে সকলে তাদের পরামর্শ নেওয়া হয়েছে, সম্বরণবাবু বলেছেন যে হ্যাঁ এটা কিন্তু হতে পারে।
ওনার সঙ্গেও কিন্তু আমার 2 রাউন্ড 3 রাউন্ড কিন্তু এই নিয়ে আলোচনা হয়, তারপরেই আমরা কিন্তু এটাকে ডিসাইড করি যে কিভাবে করা হবে। তো আমার মনে হয় যে যথেষ্ট এখানে অলরেডি ভাবা হয়েছে। আমার মনে হয় যে সত্যি একটা ভালো স্কোপ আছে, এটা ক্যান বিকাম আ ট্রেন্ড ইন ফিউচার। আপনি হয়তো দেখবেন এখান থেকে শুরু হলো, এরপরেই হয়তো দেখবেন যে উনি যেরকম বলছেন যে আন্ডার 12 হয়তো করা হচ্ছে মুম্বাইতে, তারপরে বরোডায় আন্ডার 12 হচ্ছে, ওখানে শুরু হচ্ছে। হয়তো আগামী দিনে হয়তো আপনি দেখবেন যে এরকমই আন্ডার 10 খেলাগুলো কিন্তু ডেফিনেটলি একটা ভবিষ্যতে দেখতে পাবেন, অনেক বেশি টুর্নামেন্ট আর এরকম অর্গানাইজেশন হয়েছিল। বেঙ্গল ভার্সেস বাংলাদেশ, সেই সময় কিন্তু তাকে সুযোগটা দেওয়া হয়েছিল এবং আন্ডার 15 হিসেবে ও প্রথম তখন তার ডেবিউ করে, খড়গপুরে খেলা হয়, তখন আমরা সকলে গেছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তো সেই সময় সেখান থেকেই মানে আন্ডার 15 লেভেল থেকে কিন্তু আমরা সবসময় তুলে ধরেছি। তো এরকম নয় যে আমরা ইয়াংস্টারদের থেকে আমরা তুলে যেমন সুদীপ ঘোরামের কথা হলো, আজকে ও হচ্ছে, তারপরে তার পাশাপাশি হচ্ছে রিচা। যদি দেখেন রিচাকে আমরা খুব কম বয়সে কিন্তু আমরা তখন সিনিয়র টিমে সুযোগ দেওয়া হয়েছিল। তো আমার মনে হয় যে এখনো আগের দিনও নামান আওয়াজেও উনি রেকগনিশন পেলেন, কেননা চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন। তো আমার মনে হয় যে এগুলো হচ্ছে ডেফিনেটলি সিএবিও সবসময় ভালো কাজ করে, প্লেয়ার্স উঠে আসবে, ইটস আ ম্যাটার অফ টাইম, কিছুদিনের মধ্যেই দেখবেন ওখানে নেতৃত্ব দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি, এর থেকে বড় তো কিছু হয় না। তো আমার মনে হয় যে ডেফিনেটলি আরো অনেক প্লেয়ার্স দেখবেন উঠে আসবে ভবিষ্যতে। এই আইডিয়াটা আমাকে যখন অভিষেক বললো, এটা একটা অভিনব ব্যাপার, কারণ বিকজ অফ বেসিক আমি টেকনিক্যাল ব্যাপারটা বলছি। যতই তুমি নেট প্র্যাকটিস করো, যতই তুমি এমনি প্র্যাকটিস করো, যদি ম্যাচ না করো এই বয়স থেকে, তাহলে ম্যাচের যে গন্ধ বা ম্যাচের যে সিচুয়েশন সেটাই উপলব্ধি করা যায় না। এই আন্ডার 10 বাচ্চাদের খেলা লক্ষ্য করে দেখবে অনেক রান আউট হবে। কেন? ওরা ম্যাচ খেলেনি আগে, ম্যাচ খেলে না, জানে না, কলিংতে প্রবলেম হবে। এই যে ম্যাচ খেলতে খেলতে যখন শিখে যাবে হাউ টু টেক এ রান, কোনটা রান নেবো বা কোনটা নেবো না, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ওরা ম্যাচ খেলে বুঝতে পারবে। এই কনসেপ্টটা যেটা এক্ষুনি বললো, এটা এসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওরা করছিল, আমি যখন দেখলাম ভালো করে। এবং দিলীপ বেঞ্চার আমার বম্বে থেকে ফোন করে, ওরা আন্ডার 12 করেছিল, এবার তো নেক্সট আন্ডার 10 করবে। তো আমাকে বললো হোয়াই ডোন্ট ইউ পিপল ট্রাই, তোমরা আগে 10টা ট্রাই করো, দেখো কিরকম লাগে। তা আমার লেগাস না আমার বম্বেতে তাহলে করবো। ওরা খুব সাকসেসফুলি আন্ডার 12টা করেছে, আমাকে ছবিটুকু অনেকগুলো পাঠিয়েছিল নাকি। তো এটার মূল উদ্দেশ্যটা বাচ্চাদের বেসিক থিং, যে কোনো ক্রিয়েটিভ কাজ, তুমি ছবি আঁকো, গান গাও বা হোয়াট এভার, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, সেইখান থেকে যদি তুমি আনন্দ না পাও, ইউ ডোন্ট এনজয়, ইউ ক্যানট ফার্নিশ। তুমি না হলে তো 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক, পারবে না। আর সেকেন্ড থিং, বাচ্চারা ম্যাচ থেকে যখন আনন্দটা পাবে দেখবে, ইট ইজ এ ওয়ান্ডারফুল সিন। মানে এত ভালো লাগবে যে বাচ্চারা খেলে আনন্দ পাচ্ছে বা ব্যাপারটা পুরো দেখে আনন্দ পাচ্ছি, যেমন ফাইনালে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি, সেইখান থেকে আনন্দ পাবে। এবং এটা উত্তর এই বছর আমরা একটা এক্সপেরিমেন্টাল করছি, আমরা বুঝতে পারবো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তারপরে আরও আশা করি ভালো হবে। এবং বেসিক থিং যেটা আমরা করা হচ্ছে, আমরা কোনো এন্ট্রি ফি নেই না, ইভেন প্রত্যেক পার্টিসিপেন্ট টিমকে ফুল স্পন্সর তাদের ড্রেস দেওয়া হচ্ছে, ফ্রন্ট ট্র্যাক স্যুট অ্যান্ড দ্য ক্যাপ, এবং ইভেন কোচ সবাইকে দেওয়া হচ্ছে। তো আমরা চেষ্টা করছি তারপরে কিছু স্ন্যাক্স ট্যাক দেওয়ার, জল টল দেওয়ার সব কিছু ব্যবস্থা থাকবে। এবং বেসিক থিং যারা বললো যে নিয়মটা, নো ক্লোজিং ফিল্ডার এক্সেপ্ট দ্য কিপার অ্যান্ড দ্য স্লিপ। কিপার যে কিপিং করবে, হি হ্যাজ টু বি দ্য ফুল কিট, অর্থাৎ প্যাড, গ্লাভস অ্যান্ড দ্য হেলমেট। এবং একজন ছেলে স্লিপে দাঁড়াতে পারে, আর ক্লোজিংয়ে কেউ দাঁড়াতে পারবে না, কারণ আমরা কোনো রকম রিস্ক বা কোনো রকম নিতে চাইছি না, যাতে কোনো অসুবিধা না হয়। আমরা এটা স্টার্ট করছি এবং আশা করবো খুব ভালোভাবে শেষ করতে পারে। আমরা আম্পায়ার তাদের তারা বিনীত অনেকেই আছে, তারা প্রত্যেকেই সিএবি রেজিস্টার্ড এ গ্রেড আম্পায়ার। কারণ বাচ্চাদের খেলায় এটাও একটা খুব 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 গুরুত্বপূর্ণ আম্পায়ারিংটা। এবং আফটার 6 ওভার বাদে স্ট্র্যাটেজিক টাইম আউট, কিছুই না, ওই বাচ্চাদের একটা 2-2.5 মিনিট একটা আনন্দ পাওয়া, কোচ গিয়ে কথা বললো, ওয়ার্ড সুবিধা কী করতে হবে কী না করতে হবে, এই ধরনের যতটা অ্যাট্রাকটিভ করা যায় বাচ্চাদের কাছে এবং বাচ্চাদের গার্জিয়ানদের কাছে এবং দর্শকদের কাছে, সেইটাই আমরা করার চেষ্টা করছি। এবং অভিষেক ট্রেভেলিং কাছ থেকে হেল্প করেছে, টু ফ্রি স্পন্সর বা আদার্স থিং টেরিফিক অর্গানাইজ করেছে, যেটা আমাদের কাছে খুব একটা আশীর্বাদ এবং বাচ্চাদের কাছেও আশীর্বাদ যে ফর দ্য ফিউচার। আজকে যে বাচ্চারা কে বলতে পারবে সে ভৈভব সূর্যবংশী হবে না,
পরে আমি একটা নাম বললাম হয়তো কেউ হবে না, বা এখান থেকে এই আমরা যে আমাদের এখানে অ্যাটলিস্ট 25 বছর ধরে টুর্নামেন্ট করছি, এখান থেকে বহু ছেলে বেঙ্গল বা আরও অনেক হায়ার লেভেল খেলেছে। আজকে সুদীপ ঘরামি যখন একটু ছোটো ছিল মনে আছে, তখন ওর খেলা দেখে ওর কোচকে মানে দেবেশ দার কোচকে আমি বলে এই ছেলেটাকে ভালো করে টেক কেয়ার করো, তখন ওর বয়স হার্ডলি 13-14 হবে। যাই হোক, তো এরকমভাবেই হয় প্লেয়ার তৈরি হয়, এরকমভাবেই হয়, এরকমভাবেই সব জায়গায় প্লেয়ার হয়েছে। সুতরাং আমরা প্রপার ক্রিকেটিং যেগুলো ব্যাপার, যেটা বেসিক ক্রিকেটের বাইবেল, উইকেটটা অ্যাজ গুড অ্যাজ পসিবল বাচ্চাদের দেওয়া হচ্ছে। এবং আমরা মাঠটাকেও ছোটো করছি, ডিস্টেন্সটা 18 গজ করেছি। মাঠটাকে ছোটো করার কারণ রান করতে না পারলে কিন্তু ওরা আনন্দ পাবে না। ওরা রান করতে না পারলে 10-এ অল আউট হয়ে গেলে ওরা আনন্দ পাবে না। তাই জন্য রান করতে দেওয়া মেইন থিং। আমি বলছি না ইটস এ ব্যাটসম্যানস গেম সবসময়, বাট সামটাইম বোলার্স গেম অলসো। তো সব মিলিয়ে বাচ্চাদেরকে আনন্দ দাও, ফার্স্ট থিং ওকে লাভ দ্য গেম, খেলাটাকে ভালোবাসতে দাও। এবং শুধু ব্যাটিং বোলিং নয়, স্কিল অফ ক্রিকেট মানে এখন ক্রিকেটটা এখন অ্যাবসলিউটলি চেঞ্জ হয়ে গেছে, এখন জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, এখন ফিটনেস লেভেল, মেন্টাল স্ট্রেংথ, তোমার নিজেকে হার না মারা ভাব যেগুলো, সেগুলোকে ছোটোবেলা থেকে তৈরি করতে হবে। না করলে আজকে আমাদের অনেক সময় দেখছি অনেক কিছু হচ্ছে না। আমার খুব দুঃখ লাগলো যখন দেখলাম বিসিসিআই প্রাইজ ডিস্ট্রিবিউশনে এনি এজ গ্রুপ বা রঞ্জি ট্রফি বা 23-19 প্রো কোনো জায়গায় কোনো বেঙ্গলে কোনো ছেলে নেই বা পাইনি। এটা খুব খারাপ লাগে। আশা করি নিশ্চয়ই ভবিষ্যতে পাবে, নিশ্চয়ই পাওয়া উচিত। প্রচুর ট্যালেন্ট বেঙ্গলে রয়েছে। তবে আমরা এটা একটা জাস্ট প্রাথমিকভাবে স্টার্ট করলাম, আশা করি ব্লেসিং আপ করে সাকসেসফুলি শেষ করতে পারবো। যখনই সাকসেসফুলি শেষ করতে পারবো তখন দেখবেন আগামী বছর থেকে আমরা হয়তো অনেক টিমকে নিতে পারি। 24-এর টিম একটু ভারী হয়ে যাচ্ছে, তার জন্য পরপর খেলতে হচ্ছে। অনেক টিম আমাদের বলেছিল, আমাকেও বলেছে আমাদের, আমি বলছি ভবিষ্যৎ দেখে নিই হাউ ইট গোস। তো আপনাদের মিডিয়া হাউসকে একটা রিকোয়েস্ট করে, মিডিয়ার সাপোর্ট ছাড়া কিন্তু বাচ্চাদের পক্ষে উৎসাহ পাওয়া, বাচ্চাদের গার্জিয়ানদের পক্ষে আরও বেশি করে ইনভলভ হওয়া সম্ভব নয়। কারণ প্রত্যেক মিডিয়াকে, মেবি প্রিন্টিং ওয়ার্ডস বা ইলেকট্রনিক মিডিয়া যারাই আছেন, প্রত্যেকে যে বাচ্চারা এনকারেজ করেন, অ্যাটলিস্ট কিছুটা ওদের নামটা দিয়ে কাগজে তারা আরও বেশি উৎসাহিত। ধরে এক্সাম্পল দিলাম, কোনো একটা প্লেয়ার অত্যন্ত মানে এজ গ্রুপে 16 টেরিফিক মানে তাকে দেখে মনে হচ্ছে হিট মে গো টু দ্য হায়ার লেভেল। তারপর পরবর্তীকালে পারছে না কেন, সেটা একটা নিশ্চয়ই আমরা আমাদের মানে অনুসন্ধান করা উচিত যে কোথায় ব্যাপারটা প্রবলেম হচ্ছে। সবচেয়ে দুঃখের ব্যাপার এটা আরেকটা দেখি আমি যে আইপিএল ধরো কে আর দুর্ভাগ্য আমার এখন লোকাল প্লেয়ার নেই, সেটা যদি করেনি ফ্র্যাঞ্চাইজি করে। তো ট্যালেন্ট অনেক আছে, আমি মনে করতে পারি বেঙ্গলে অনেক ট্যালেন্ট আছে। বেঙ্গলে বা রঞ্জিত অত্যন্ত ভালো খেলে, একটা জাস্ট 90 মিনিটের সেশনে হেরে গেছে, হয়তো 3 দিন বেঙ্গলি খেলেছে। তার জন্য আমি জেএনকে ক্রিকেট কোনো ছোটো করছি না, অসাধারণ পারফরমেন্স। সো ট্যালেন্ট আছে। আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় আমাদের, আমি যেটা বারবার করার চেষ্টা করি, যে বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে ব্যাপারটা যে স্ট্রেংথ, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, পাঞ্জাব ভার্সেস বেঙ্গল আন্ডার-16 খেলা হচ্ছে, ফাইন লেগে বল যাচ্ছে পাঞ্জাব 2 রান নিচ্ছে, ফাইন লেগে বল যাচ্ছে বেঙ্গল 1 রান নিচ্ছে। তার কারণটা ডিফারেন্স অফ ফিটনেস অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড সাহস। আজকে অভিষেক শর্মা দামাদ্দাম বাইরে মারছে, সাহস দিয়ে মারছে, কিন্তু সাহস দিয়ে মারতে বলে আমাদের এখানে অনেক সময় বেশি মারলেই বা আটকে দেওয়া হয়, সেটা ঠিক না। এখন প্লেয়ারকে ন্যাচারাল খেলা খেলতে দেওয়া উচিত। আমি মনে করি সচিন তেন্ডুলকর বটম হ্যান্ড তলায় এখানে বেঙ্গলে খেলতে অনেক অসুবিধা হতো, কিন্তু ওখানে আটকানি আমাদের কাছে গেছেও। আমি আশা করি বেঙ্গলে প্রচুর ট্যালেন্ট আছে, একদিন ঠিক আসবে। আপনারা সবাই জানেন কি ন্যাশনাল ক্রিকেট ক্লাব is the founder member and the member unit of the BCCI. আর অভিষেক আপনাদেরকে জানিয়েছে আমরা অনেক রকম টুর্নামেন্ট করি, আন্ডার-19, আন্ডার-16 মেয়েদের, সিনিয়র আন্ডার-19, আন্ডার-16 বাচ্চাদের। হঠাৎ করে অভিষেকের সাথে কথা হয়ে অভিষেক একদিন বললো কি কেননা আমরা বেবি লিগ করি। 2-3 বছর থেকেই চেষ্টা করে যাচ্ছে, যেহেতু বলেছে যে আমরা ট্রায়াল বিসিসি করেছি, বাচ্চাদের কীভাবে এটা সাকসেসফুলি করা যায়। অ্যান্ড আশা করছি এত বড় রূপে বেবি লিগ এখনো হয়নি, যেভাবে আমরা করতে চলেছি। 20টা টিম অলরেডি ও বলেছি। আর
আমি আশা করি এটা আপনাদের সহযোগিতা যদি থাকে আমরা খুব সাকসেসফুলি এটাকে করে বের করবো আর খুব সুন্দরভাবে শেষ করবে। কিছু বাচ্চা হয়তো ফিউচারের জন্য দাঁড়াবে, কেন ক্লাসে হয়তো 40টা বাচ্চা পড়ে, তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 3-4টে বাচ্চা হয়, কিন্তু তাদের টার্গেট হয়ে যায় এবার প্রত্যেক বছর আমরা আরো ভালো করব। তা এই বয়স থেকে যদি ওই টার্গেটটা ওরা পেয়ে যায় বাচ্চারা, তাহলে নিশ্চয়ই হয়তো আমরা ফিউচারে কিছু জিনিসটা এখান থেকে দিতে পারবো। অ্যান্ড আমরা আশা করি এটা প্রথম বছর হবে না, এটা আমাদের কন্টিনিউয়েশন থাকবে, এটা বলে আমি আর বেশি বলবো না।